সূরা নিসার 34 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদের উপরে আল্লাহ তাআলা তার স্বামীকে কর্তৃত্ব দিয়েছে, কর্তা বানাইছে আল্লাহ। ওই স্ত্রীর সম্পর্কে আল্লাহ বলেন, আমি ওই স্ত্রীর উপর তার প্রাধান্য দিয়েছি, তাকে কর্তা এবং বানাইছি। তার স্বামীকে আমি কর্তা বানাইলাম, কর্তৃত্ব দিলাম। সমস্ত নারীদের উপরে আমি আল্লাহ তার স্বামীকে দাম বানাইয়া দিলাম, প্রাধান্য দিয়ে দিলাম, কর্তৃত্ব দিয়ে দিলাম, কর্তা বানাইলাম। কেন আল্লাহ তাআলা বানাইয়া দিলেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একে অপরকে দামি বানাইছে, একে অপরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, একে অপরকে সম্মানিত কর্তা বানাইছে। কেন? মুফাসসিরিন ইকরাম বলেন, এই জন্য তাকে কর্তা বানাইছে। একটা নারী হতে একটা পুরুষের 3টা গুণ হলো বেশি। একটা নারীর থেকে একটা পুরুষের 3টা গুণ বেশি, যার কারণে যার গুণ বেশি তাকেই তো কর্তৃত্ব দেওয়া হবে, তাকেই তো কর্তা বানাইবে। আল্লাহ বলেন, একটা হলো যে আমি বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি তাদের একে অপরকে উত্তম বানাইছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। এক নাম্বার, একটা মহিলার চাইতে একটা পুরুষের শক্তি বেশি, ঠিক না? একটা পুরুষের শক্তি বেশি না একটা মহিলার চাইতে? 2 নাম্বার হলো একটা মহিলার চাইতে একটা স্বামীর তার জ্ঞান বেশি, বুদ্ধি বেশি। 3 নাম্বার হলো আমলের ক্ষেত্রে একটা মহিলার চাইতে একটা পুরুষের আমল বেশি। কেমন রে মুমিন? কোনদিন একটা মহিলা একটা পুরুষের সঙ্গে পারবে না। যদি এমন দেখা যায় যে স্বামী হালকা পাতলা কিন্তু স্ত্রী মোটা তাজা, এটা বলা হয় নাই। যদি একাধিক মহিলা যদি একাকার হইয়া একের অধিক বোঝানো হয়েছে, সমস্ত নারীরা যদি একত্রিত হয় আর সমস্ত স্বামীরা যদি, সমস্ত পুরুষেরা যদি একত্রিত হয়, তাহলে নারীরা পুরুষদের সঙ্গে উঠে পারবে না। 2 নাম্বার, তারা যদি বুদ্ধি কাটাইতে যায় তাহলে স্ত্রীরা তার স্বামীর সঙ্গে বুদ্ধি কাটাইতে পারবে না। 3 নাম্বার, ওই তারা আল্লাহ তাআলা বলেন যে স্বামীর আমল হলো বেশি, নেক আমল বেশি একজন স্ত্রীর চাইতে। কেমন নেক আমল বেশি? প্রত্যেক মাসে মহিলাদের মেন্স হয়, হায়েজ হয়, তারা কিন্তু এই মাসে তারা এই অবস্থায় কিন্তু সালাত আদায় করতে পারে না। আরে কিন্তু পুরুষেরা ওই সময়ে তাদের কোনো সমস্যা হয় না যে তারা সালাত আদায় করতে পারবে না, তারা আমল করতে পারে। একজন মহিলা যখন সন্তান প্রসব করে তখন তার নিফাস হয়, এই অবস্থায় সে সালাত আদায় করতে পারে না, সর্বোচ্চ 40 দিন, তার কমও হয় অনেকে। এই সময় কিন্তু মহিলারা তারা এই দিক থেকে একজন পুরুষের চাইতে তারা ওই আমলের দিক দিয়ে, নেক আমলের দিক দিয়ে তারা পিছপা। এই জন্য বলা হলো পুরুষের 3টা গুণ বেশি। এই জন্য একটা পরিবারের মধ্যে একজন স্ত্রীর চাইতে একজন স্বামীকে আল্লাহ তাআলা কর্তা বানাইছে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেকটা নারীর চাইতে প্রত্যেকটা স্ত্রীর উপরে আল্লাহ তাআলা স্বামীকে কর্তৃত্ব দিয়েছে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কেন? বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তাদের ধন সম্পদ হইতে তারা তাদের উপর ব্যয় করতে থাকে। একটা মহিলা কেন আল্লাহ তাআলা একটা স্ত্রীর চাইতে স্বামীকে দামি বানাইলেন? তাদেরকে প্রাধান্য কেন দিলেন? তাদেরকে সমস্ত দায়িত্ব পুরুষের কাঁধে পড়ে, কিন্তু মহিলাদের কাঁধে পড়ে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা
পুরুষ হলো দায়িত্বশীল, প্রত্যেকটা স্বামী হলো ওই স্ত্রীর দায়িত্বশীল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি তাদের একে অপরের কাছ থেকে একে অপরের চাইতে দামি বানাইলাম। প্রত্যেকটা দায়িত্ব ওই স্বামীর উপরে, তার স্ত্রী কেমন ভাবে চলতেছে ওইটা হলো তার স্বামীর দায়িত্ব। একটা মেয়ে কেমন ভাবে চলতেছে ওই বাবার দায়িত্ব। এই জন্য তো আল্লাহ বলেন তাকে দায়িত্ব কি এমনিতেই বানানো হলো নাকি? না না, তাকে এমনিতেই দায়িত্বশীল করা হয়নি, তাকে এমনি করে দায়িত্বশীল বানায়নি। তাদেরকে আল্লাহ দায়িত্ব ওই পুরুষের, মহিলার চাইতে পুরুষের গুণ বেশি বলে আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্বশীল বানাইছে। পয়গম্বর বলেন, যদি কোনো দেশের শাসক যদি কোনো নারী হয় তাহলে ওই সমাজ, ওই দেশ ধ্বংস হয়ে যাবে। আজ থেকে 1450 বছর পূর্বে পয়গম্বর বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো একজন মহিলাকে দায়িত্বশীল করা হয় তাহলে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে, ওই দেশ ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন যে আমি তো মহিলাদেরকে দায়িত্বশীল বানাইনি, আমি তো পুরুষদেরকে দায়িত্বশীল বানাইছি। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম, তারা একে অপরের থেকে আমি প্রাধান্য দিয়েছি, মানে স্ত্রী চাইতে। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেকটা নারীর চাইতে দামি আমি পুরুষকে দিয়েছি। কি দামি? টাকা পয়সার দামি না, না, আমি তাদেরকে কর্তা বানাইছি। এই জন্য পয়গম্বর বলেন হাদিসের বর্ণনায়, এই জন্য সাবধান হয়ে যাও, কোনো দেশকে, দেশের নেতৃত্ব কোনো যাতে মহিলা দিতে না পারে। যদি কোনো মহিলা দেশের নেতৃত্ব দেয় তাহলে এই দেশ কোনোদিন উন্নতি হবে না।